বলকের বাদশা ইব্রাহিম যে এই জায়গার কার্যক্রম বন্ধ হয় না, পৃথিবীর যত বড় টাউন তা হোক, দুনিয়ার টাউন, প্রত্যেকটা টাউন তার কার্যক্রম করে নির্ধারিত সময়ে বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার মাটিজুড়া ইসলামনগরের গুরুস্থানের আযাব এবং শান্তি, শাস্তি এবং আরাম, যার খবর জান্নাতি যাই যাই হয়ে গেছেন তাদের খবর জান্নাতের খেলানেরা 24 ঘন্টা চলে, যার কবে জাহান্নামী হয়ে গেছেন তাদের খবরও 24 ঘন্টা আগুন জ্বলে, ইনার কার্যক্রম বন্ধ হয় না। বলো করে বাদশা ইব্রাহিম, আমি আপনার আসল শহর দেখাইয়া দিলাম। যেমনে আরো দিছে আপনার শিশির বাবুর আরো 10 দিকে তাই মাথার কাম শেষ। আরে হাসা কথা ফালাইয়া বাড়িতে গেছই বাদশাহী লেবাস ইটামারি খুলিয়া ফেলাই, এখন তোমরা বাদশাহী, তোমরা সব কিছু তোমরা সামলাও, আমি গেলাম জঙ্গলের দিক দিয়ে রানা দিছ, এমন ভাবে মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন। আল্লাহু আকবার। শুকনা শুকুরুন দাস কেরামান কাতিবিন রাহাম খবর নেস, আশিকুন সে क्या मुद्दा है माशुकों से पूछिए, गुला जब में क्या मुद्दा है बुलबुलों से पूछिए। बोलो जरा बादशाह इब्राहिम इब्ने आदम গভীর রজনীতে জঙ্গলায় যাইয়া মালিক রে এমন ভাবে সম্পর্ক লাগাইছেন গো, মাটিজুড়া ইসলামনগরের মুরব্বী বাপ যুবক বন্ধু পর্দারণ করালেন না। ও যুবক বন্ধু রে, বাদশাহী সব ত্যাগ করিয়া জঙ্গলে গিয়া মালিক রে দেখা শুরু করছেন। আল্লাহ এই দেখার কারণে বলকের বাদশাহ ইব্রাহিম রে যুগ শ্রেষ্ঠ বানাই দিলেন। কেমন অলি তুলা করিলাই, কেমন অলি বানাইছ তাই নাই, দেশ রাহাজানি শুরু হয়ে গেছে গিয়া, সারাই মিলিয়া কইলা বাদশাহের জঙ্গল থেকে টুকাইয়া আনতাম দিয়া চলো, তাই না হলে দেশ শান্তি হইত না। টুকাইতে টুকাইতে জঙ্গল জাঙ্গল পাহাড় পর্বত টুকাইতে তো আর পাইন না, গিয়া দেখুন এক নদীর কিনারো বইয়া শরীর বস্তার এক শট দিয়া শার্ট বানাইছেন, আর বস্তার শটর শার্ট উড়িয়া আর বাড়িতে একটা ধুইত আছে না, পুরু একেবারে মোটা 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 লাগাই, একু খাতা ছিলাই শুই আছে, একু বস্তা ছিলাই শুই আছে, একু আছে বাড়ি দেখেন যেন আমরা মা বোন হলে তাই যেন বুঝিয়া বাড়ির বাড়ির খাম কাজ করুন, সিলাই সেলাই দেন। আপনার টান যদি সুমনের ফ্রেন্ড হারি যায় তো ঘট করে সিলাই দিয়া হইবা, কিন্তু ছুটিকে চোখ সিলাই দিয়া দেন, বাড়ির বাড়ির শুই দিয়া গিয়া যখন বস্তার চোট ভিন্ন একটু বাড়ি গেছে গিয়া এখন অগু সিলাই করবা তাই সুবহানাল্লাহ। ইয়া জনগণে হাজির হইয়া করো বাদশা কত দামি দামি আপনার পোশাক আছিল, বস্তার চোট ভিল দিয়ে বই রয়েছেন, দেশের মানুষ শান্তি তাড়াতাড়ি আত্মহত্যা হলাক্ষা আপনার বাদশাহী গ্রহণ হরকা, কত সম্মান আর ইজ্জত আপনার। এক কোথায় মার্ডার হইতো, ফাঁসি হইতো, এক কোথায় ফাঁসির আসামি মৃত্যু হয়ে যেত, কত পাওয়ার ক্ষমতা লইয়া তো ইয়ার অনুযায়ী বস্তার চোট ভিল দিয়া পানি নাই কুশল নাই কুমখা নাই বই রয়েছেন। বলকের বাদশাহ ইব্রাহিমে হইলা মোর হৌ বাদশাহী বালা না এখন তোর বাদশাহী বালা, তোর হৌ বাদশাহী বালা এখন তো বস্তার চোট ভাগল বেটা দেখা যায় আপনারে, কিন্তু তোরা পরীক্ষা করিলাই যদি ভাস করিটা খারো আমি আবার আমার বাদশাহী চাইব গিয়া, এটা কিটা পরীক্ষা ও যদি সিলাই কররা বস্তা ও সুযোগ ফেলাইছো ইটা মারি মনে করেন মাটিজুড়া ইসলামনগরের ও এক ফুরকি ফেলাই দিছেন, তাই তো ফেলাইছেন সাগরও ফেলাইয়া কইরা যদি তোমরা অগু গিয়া সাগরটা দিয়ে আমার সুযোগ চুকাইয়া আমি আমার দিলেই চাই পারো তে আমি আমার বাদশাহী আবার চাইব গিয়া, আর যদি পারো না তে আমি আর দেখতাম না, এটা মানে ফেলাইছেন। এখন এগুনতে বলতে সাগরের কোন মাছে খাইছে হুতে খুবই লইয়া গেছে, কান্তনে কানো হুইছে তো গেছে, এখন কেমন পর্যন্ত হাতি বৃষ্টি এলো যদি বুড়াই তাইলে তো হুইছি তো আর খাইতাম নাই, ই কারণ কইলা বাদশাহীটা আমরা হতে সম্ভব নাই। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে ডাক দিয়া কইলা রে ও সাগরের মাছ, খে আমার সুইটা নিছো তাড়াতাড়ি লইয়াও। ও মাটিজুড়া ইসলামনগরের মুরব্বী বাপ যুবক বন্ধু পর্দার অন্তরালের মা, আল্লাহর কসম বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কইতে দেরি হইছে সাগরের মাছ রে তার
কোরআনের কোরআন শুয়েগুলো বিশাল একটা মাছে মুখ লইয়া ইয়া মুসলানি আরম্ভ করছে। আর সাগরের ছোট বড় প্রত্যেকটা মাছে সোনার এক একটা সুই মুখ লইয়া ইয়া তার সামনে ওলা মাথা লড়াইতেছে। বলদের বাচ্চা ইব্রাহিমে জনগণের ডাক দিয়া কইলেন, ও জনগণ দেখো চাই কথা কইতে দেরি হইছে, আমার সুই সহ লক্ষ লক্ষ সোনার সুই লইয়া আমার মা সকল হাজির হয়ে গেছেন গিয়া। আচ্ছা খোঁচাই ও বাসাই বলা নিনা হোক আপনার ওর গাজি মরুভে হুতা বলা কইলা বাচ্চা আপনার যেন আচরণ তাহলে আমরা গেলাম। কত সময় আলোচনা করিয়া আমল কোনটা দিতাম আর এক কথায় আল্লাহ অলি বানাইয়া দিলাইছেন মনে করে বাদশাহ ইব্রাহিম রে। এক কথায় আমার গালি দিলে আমি করে মানি দিবার উপক্রম হই। বিদায় ও ইসলামনগর মাঠিদুরা মুরব্বী বাপ যুবক বন্ধু বাহাদুরি হই বাপ আও সে ওয়াজ ঘরের তার মায় চাইও না, কোরআন হাদিসের কথা শুনো। এমন একটা কথা শুনবাই যেটা আমলে নিলে গিয়ে আল্লাহ তোমার অলি বানাইয়া দিলাইছেন। আমার বাপ ওয়াজটা ছিল ও আল্লাহর ওলি গভীর রজনীতে আইয়া কবরিস্তানের হান্দাতে ইয়া কিছু ফলিতা করি, ঠিক না বেটি গো সুবহানাল্লাহর ওয়াজ ওরা আসেনি। আমি কোন নইছে না তুই হইলে না ওয়াইসা করো কান তো দেখানো ওয়াজ দিতে, ঠিক না বেটি। আল্লাহর ওলি গুরুস্থানের হইয়া কইলা রে আল্লাহ তাআলার মতো তো এত অসহায় আর কেউ নাই। ইলাও মানুষ আপনার মাটিগুড়া ইসলাম নগরের গুরুস্থানে আছে রে বাবা, যার কোনো আওলাদ নাই, সবে বরাত সবে কদর রোজা মাস কদর করিয়া আসর করিয়া কোনো না কোনো দিন টান লাগিয়া তো সওয়াব নামাজ করিয়া সদকা করিয়া আর না কিছু নেকি কামাইয়া টান লাগিয়া পাঠায় নি আওলাদি অনেক মানুষ আছে না নাই আছে। বিদায় দোয়া করবার সময় বাপ একটা মন দিয়া দেই রে বাবা, দোয়া করি আল্লাহ আওলাদি নিয়াওলাদি যত মানুষ কবরবাসী মাফ করে দে। অমরব্বে বাপ তুমি এই দিনান্দের ঘর কবর থাকবা, তোমার ফুয়া কুটি ফুটি হইতো ঘরে করিয়ার রং দঙ্গ করিয়া বছর একদিনও তোমার কবরের খান্দার চৈত নাই। মাটি জুড়া ইসলামনগর আশরাফুল উলুম মাদ্রাসা মুস্তাফা যখন দিয়া কইব টাকা 10,000 ঘটাইছে এখন খতম করিয়া আমার বাবা লাগি দোয়া করিল ওই শেষ। কিন্তু হে আমেরিকা লন্ডন কানাডা থেকে আপনার কবরের কাছে ছাড়া হইতে পারত নাই। বিদায় দোয়া করতে বলা করিও ও আল্লাহ আওলাদি নিয়াওলাদি যত মানুষ আন্দাজ কর খবর ঘুমাইরা আল্লাহ তুমি আওলাদি নিয়াওলাদি হকলরে মাফ করে দে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও যে সুবহানাল্লাহ কইছে জান্নাতে একটা গাছ লাগছে অন্তরে অতখান ওয়াজ হইছে না নি বাবা। কিন্তু আমার আয়াতো আমি দেখছি না খাইব খাসাই যার বুঝে খাই মতো নমাজ হইব ইনশাআল্লাহ। আর সারাও আজিবার করিয়া গেলে গিয়া আগামী বছর যদি ফুলের দাওয়াত দিলে ইনকে খিতা করতে হবে না তোরা তুইয়া যাইব মজাত আপনারা বইলে হইব হবেটারে আনবা, ঠিক না বেঠি। আমরা আগামী বছরের কিছু ফুল করার তুইয়া যায় আল্লাহর ওলিয়া কবরস্থানের পাশে বইয়া পড়াশোনা লাগছিল। ওই সময় আল্লাহর ওলিয়া তাকাইয়া দেখুন একটা কবর থাকি কোরআন শরীফের তিলাওয়াত আসতেছে। একজন হাফিজে কোরআন ভাই ইন্তেকাল হইছে। আজকে ইসলামনগর মাটিজুরাবাসী গর্বিত রে বাপ, আজকে আমার 3টা ভাইয়ে ভাগলি ভাইবারে মাটিজুরা ইসলামনগর আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা আল্লাহর ওলি আকবর আলী রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া আশরাফিয়া আপনার ইসলামনগর মাটিজুরা মাদ্রাসার আমার 3টা ভাই আমার আল্লাহর কোরআন খানসারার সিনার মধ্যে হারাই দিছ। আজ উস্তাদে বলে হুজুর মাথা আপনার পাকলে দিবা দোস্তারে ফজিলত মাথা উঠাইয়া দিবা। ইসলামনগরের বাপরে আপনারা লই গেছো গিয়া এই হাবিজ বাচ্চাকে কেমন পর্যন্ত পড়াশোনা করলে রে যারা টাকা পয়সার কারণে এতিমখানাত বুঝে বুঝাইছে খাইয়া পুরানে হাফিজ হইছেন তারা পাঞ্জাবি দিত টাকা দিত 100 টাকা 200 টাকা ও মাদ্রাসায় 60 খরচার করতে হাফিজে কোরআন হইছেন। আল্লাহর কসম হইয়া খুঁজার ওগুন তোর মা বাপে নূরের মুকুট ফোরাইয়া আল্লাহ যখন জান্নাত দিবা মাটিজুরা ইসলামনগরের এক গন্ডে তুইয়াও হাফিজে কোরআন জান্নাত যাইতো না।
ওই একজন হাফিজে কোরআন ভাই ইন্তেকাল করছে ও গুরুস্থান আর অনুদাপন করা হয়েছে আল্লাহর ওলিয়ে হলেন ও কবরটা কি আবার আল্লাহর কোরআন শরীফের তিলাওয়াত আইতে আছে। আল্লাহর ওলির চোখের মধ্যে গুমর পাপ আসছে গভীর রজনী চিন্তা করলেন রাখানে বুঝতাম করলাম না কই থাকি তিলাওয়াতের আওয়াজ হয় পালা করে খান কাটিলা কান কাটিয়া বলেন কবর থেকে আপনার তিলাওয়াতের আওয়াজ আইতে আছে। আল্লাহর ওলি এখন সুবহানাল্লাহ। ও ইসলামনগরের বাপ মাটি জুড়ার বাপ বিবিরার বাপ তোমার গুরুস্থান উবাইয়া যাইরা যদি হলো খবর আপনার কোরআন শরীফ খেয়ে পড়েন আশ্চর্য হইবা দিলা না দৌড়িয়া কইবা যাও মানুষ আউ যাও রে বসিরের খবরটাকে কোরআনের তিলাওয়াত বার হইতে আছে। আল্লাহর ওলি যেমনে তিলাওয়াত শুনছেন কইলা সুবহানাল্লাহ। ওই সময় ইলহাম হয়ে গেছে গিয়া আল্লাহর ওলি শব্দে দেখুন কবরের একজন হাফিজে কোরআনে তিলাওয়াত করলা বুঝাইয়া কইলা ভাই তুমি কতদিন ধরে কবর আছো? এরে আমার প্রায় 60 বছর ধরে আমি কবর আছি। এরে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো রে আমার আল্লাহ আমারে জীবদ্দশা অবস্থায় কবর রাখছেন আমি অনুভূত হইয়া কোরআন শরীফ তিলাওয়াত করি। ওই সময় হাফিজে কোরআন কবর বাসে ডাক দিয়া কইলা আল্লাহর ওলি আপনি যে সুবহানাল্লাহ কইছেন আমার তিলাওয়াত খান শুনিয়া ও সুবহানাল্লাহ খান সওয়াব খান আমারে দিলা আর আমার যত 70,000 বার আমি কোরআন শরীফের কবর বইয়া বইয়া খতম করছি ওখানটা আপনি লেখা দিয়া কইলা বুঝলাম না একবার সুবহানাল্লাহ কইলাম ওখান নিটাই গিয়া 70,000 কোরআন শরীফের খতম আমারে দিলাই খায়। ও হাফিজে কোরআন ডাকতে কইল আল্লাহর ওলি গো মাটি চূড়ার কোন মা বাপ মারা যাওয়ার বাদে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া আর কোন পরিমাণ কোন আমল করা যায় না। আমি কিয়ামত পর্যন্ত কবর বইয়া বইয়া লক্ষ লক্ষ খতম দিলেও আমার কোন লাভ হইছ না। মাটি জুড়া ইসলামনগরের আমার পাইয়ে যদি জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় গুটি গুটি বইয়া বইয়া আলোর কুটি তরি তরি দান দিয়া দিয়া যদি একবার সুবহানাল্লাহ কয় গো আল্লাহর ওলি আল্লাহ জান্নাতে গাছ লাগাইয়া দিলা ও আল্লাহর ওলি আমি কিয়ামত পর্যন্ত 1000,000 খতম দিলেও আমারই খতমের সওয়াব আমার নাই। এর লাগি আল্লাহর ওলি আপনি যেন সুবহানাল্লাহ কইছেন ও গুতা করে দিলাইলে আমার নামে আল্লাহ জান্নাতে গাছ লাগাই দিবা আর হয়তো আমি নালায়েত রে না থাকলে আমার মালিককে মাফ করে দিলাইবা। বিদায় আমার বাবা কইছিলাম যে সুবহানাল্লাহ কইছো জান্নাতে গাছ এগুলো লাগি গেছে শুরুটা কি যারা আসলা আমার ওয়াজ কোনো আসিল না রে ভাই কোনো আসিল না রে ভাই ও অন্তরে এর লাগে আমার বাপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইও লাভ হইব আর ওয়াজ শুনিয়া আমল করিও সুন্দরের দিকে চাইও না রে বাপ বাহাদুরি হইয়া রে বাপ বাহাদুরি হইয়া সুন্দর লাগে ওয়াজ শুনিও না আমলের নিয়তে শুনিও। আপনার মসজিদের ইমাম সাহেবের যদি আসর বাদে বয়ান দিতে শুনিও এটা তো আর না আমরা মসজিদের হুজুর নিয়ে দূর হাবিবুল্লাহ জালালি একটা তো আচ্ছা এখন হাবিবুল্লাহ জালালি ইয়া কোরআন হাদিসের বাড়া কোনটা কইবানি আপনার মসজিদের ইমাম সাহেব অনুবইয়া কোরআন হাদিসের বাড়া কোনটা কইবানি কোনো বেশকম আসেনি। যদি মাটি জুড়া ইসলামনগর খালা দিলা একটু বেঠা মা নাই বাপ নাই টেকা নাই পয়সা নাই আর কোথায় যদি কোরআন হাদিসের কথা তোমারে হয় তাইলে আমার বন্ধার সম্মান কতখান জানসনি ও যে কোরআনের কথা আমি আল্লাহর কথা তোমারে শোনার তার তাকে পৃথিবীর মধ্যে সুন্দর কথা আর হইতে পারে না। আমরা মসজিদুল ইমাম সাহেব যদি মাটি জুড়া আশরাফিয়া ইসলামনগর মাদ্রাসার ওয়াজ করিলেন ভালো একজন দিটা বাড়া একজন দেখাই একজন নাই বেলালি ছেলালি হতে একজন আল্লাহ লাগে না মানে এই বেটারে দেও কি ভালো লাগে না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি ওয়াজ হলো না তাইলে আপনার মসজিদের ইমাম সাহেব যোগ্য মনে করলো না আপনি যোগ্য আসল বিদায় তো আপনার মসজিদের ইমাম সাহেব হিসেবে টানবে নিয়োগ দিচ্ছেন ঠিক না বেঠি একজন ইমাম রাখতে হইলে বাবা তুমি বিয়া করছো নিয়ে রে ওই আমার তিন হুয়া
বিয়া করছো খানে হলে খাইটোর ভাস নিয়ে এর মুফতিয়ানা আছে নি এটা তো আরো বলা হুজুর খানো খারিয়ানা ভাস করছেন এর মাথা নিয়ে বলতে করছি আমরা তাহাইমুল কোরআন মানে বলতে করছি আমরা হুলতলি চাওয়ার চাষটো করছি যে কিবা করে চাই আলিম হল আরো দুই চাইতো নামিয়া টানলে কত পরীক্ষা নিরীক্ষা করবা এর বাদে মাসলা করাইবা যে অজুর খরচ হয়ে তা দুসলের খরচ হয়ে তা দুই রাখাত করিয়া আপনি পর উঠিকে লাগিয়া বাদে কিটা লাগবো কত মাসলা উঠাইলি বেটার ইলিম আছে না নাই নামাজ ঘোড়াইতে পারবো না কেরাত সুন্দর আছে না এ ঘুরে বিশ্বকারী আমরা বিশ্বজয়ী হাফিজ হাফিজ তাকরিমের মতো তিলাওয়াত আছে না নাই এবার খালি সুন্দর হইতো ওয়াইজ হইতো বড় আলিম হইতো এর বেতন হতো আমরা গরিব রে মাত্র ৬,৩২০ টাকা দিন সারা দুনিয়ার বড় আলিম তুমি রাজনীতি মসজিদ আর এসে ইংরেজের কাছে আইলে আমেরিকার বাড়িওয়ালা লন্ডনের বাড়িওয়ালা ফ্রান্সের বাড়িওয়ালা দুবাইয়ের বাড়িওয়ালা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কখন আমরা গরিব কোনো শুধু আরো 3 মাস নাই বেটা বাড়িতে তো ফুলকার মালা যে এখন বেলবেট তো না হারি লইয়া আর না চানাচুর বানাচুর ওটা লইয়া বুঝিয়ে বারসার 1 মাস ধরি বেতনও নাই বইতে বলতে সেটা এটা উঠেন না রে বা চিন্তা করতাম কই থেকে দিতাম পারলে রোরে বাবা আর না বিদায় লইয়া যাও গিয়া ও আল্লাহ বড় বিপদ এত ইন্টারভিউর মাধ্যমে আপনার মসজিদের ইমাম সত্য আপনি নিয়োগ দিলেন না আলোচনা শুনবেন না কেন যোগ্য মনে করিয়া মসজিদের মেম্বরের জন্য ওনাকে ইমাম হিসাবে নিয়োগ দিচ্ছেন ঠিক না বেশি সেই লাভ হলে ভালো লাগে না আমরা মসজিদের ইমাম এই বিরোধ বলি ওইখান না ঠিক না বেশি না বাপ বাহাদুর হইয়ান না না আপনার আমার বাপ আপনার আমার ভাই দেখো কোরআন হাদিসের কথা হোক আল্লাহর কথা হোক ওনার আসছে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহ যে আমি আল্লাহর দিকে মানুষের ডাকিব এর চাইতে সুন্দর কথা আমি আরো সর্বাধিক আল্লাহ হইয়া আর কেউ হইতে পারে না বিধায় দেখো আলোচনা করো কাইয়া বইবা আমলের নিয়েতে বইবা যদি আমল করে নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলের বদৌলতে জান্নাত দিবা কইতে পারতায় নাই ঠিক না ঠিক আল্লাহু আকবার আর আমার কথাটা হইল যে আপনারা ভাগ্যবান আল্লাহর ওলি আকবর আলী রহমাতুল্লাহি আলাইহি এই যে বয়তুল কুরআনের ব্যবস্থা রাখিয়া গেছেন আল্লাহু আকবার আবুল্লাহ চন্দ্রকে বলা মায়া করিও ওটারে খাওয়াইও মাঝে মাঝে সম্পর্ক লাগাইও পাঞ্জাবি দিও মাঝে মাঝে বাড়িতে মারার পয়সা দিও মই যে বৈতুল কোরআন মাদ্রাসার কোরআনওয়ালাকে সম্পর্ক লাগাইও এই জানা আশরাফ ইসলামনগর মাটিগুলো মাদ্রাসা লোকে আন্না হলে একটা ইট লাগাইয়া দিও কিয়ামত পর্যন্ত ইট থাকবে হাফিজে কোরআনরা কোরআন পড়বে আপনি আমি লক্ষ লক্ষ বছর কবরে বুঝা ইনশাআল্লাহ বুঝে বলদের বাচ্চা ইব্রাহিম সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা একজন হাফিজে কোরআন বাচ্চারে একটা লেফটন লইয়া দেওয়ার কারণে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বপ্নযুগে আপনার আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবীরে নবীর মাধ্যমে স্বপ্নযুগে জানাইয়া দিছে ও সুলতান মাহমুদ গজনবী আমার কোরআনের পাখিকে সম্মান এবং ইজ্জত করার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গোড়ার রাত করে দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসলাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 3টা প্রশ্নর লাগিয়া সারাটা জীবন খালি খান্দিটা উত্তর হইতা না ও হাফিজে কোরআন রে একটা লেফটন আর সামান্য ইহসান আর মায়া করার কারণে আল্লাহ 3টা প্রশ্নের উত্তর নবীর মাধ্যমে দেওয়াই দিছে তান্ডে স্বপ্ন যুগে কোন কোন বস্তু হইনি সামনে কোন বাকি আপনারা সময় হয়ে গেল ভাই বেশি লম্বা আওয়াজ করতাম না আমি আপনারা লাগাওয়ালির বললে শামসুল ইসলাম বেলালি ভাবা তো করলে বেচারই যায়নি আমল করিও বাপ আল্লাহ আমরা পুরা আর মেসাব বানাইছে আর আমি হইলাম যে মেসাব জাতির মাঝে সকল গুরু মেসাব বুঝাইছে মানে ও আমার খান হইলে আমার খাওয়া তো ধরি আমার যুবক করে আমার মুরব্বী বাপরে যদি এখানে আমল খান লিখাইয়ে যাইতাম পারি আমার বাপে আমার ভাইয়ে ওখান তা করিলায় আমার ওয়াজ ধরা স্বার্থ আর নাই মধুর গুণটে 700 মিনিট ওয়াজ ধরিয়া যদি আমলে নেনাতে কোনো লাভ নাই ঠিক না বেঠি বলো সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের প্রেসিডেন্ট তার বাপর কোনো ঠিকানা নাই
জনগণে টানবে মনে মনে আমি বাদশাহ হিসাবে যাইরা হয় না, কিন্তু হয় হুঙ্গায়নোর বাপর কোনো ঠিকানা নাই। আচ্ছা কোনটা ইসলামনগর মাটি জুড়ার যার বাপরও ঠিকানা নাই, মারও ঠিকানা নাই, এর কিতা করবো আমার বাপ আমিও এখন চিনলাম না রে বা জনগণের আমার বাপরও এখনো ঠিকানা খাইছেন না রে বা আল্লাহ আমার বাপ খেয়ে তুমি ওখানটা জানাই খান্দিতা 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 মহিলা একটা। 2 নম্বর হইল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী উত্তরসূরি জামিয়া শাফিয়া ইসলামনগর মাটিজুড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ মুফতি সাহেব আমার কুরআনের সৈনিক হাফিজ ভাইয়ান গুণ ওগুন ওয়ারাসাতুল আম্বিয়া নিনা না, তার মধ্যে কোনো একটু সন্দেহ আছে। ও আল্লাহ আমার সন্দেহটা কেমনে দূর হইতো, তাহাজ্জুদ করিয়া খান্দিতা ও আল্লাহ জানাইয়া দিছেন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হইল যে ও আল্লাহ আমি দুনিয়ায় থাকতে সুলতান মাহমুদ গজনবী জানিয়ে যাইতাম আর আমারে তুমি মাফ করে দিলে। সুবহানাল্লাহ। বড় হলে হল ও যাইয়ার হোক হাফিজ বাচ্চারে যে মায়া করতো, ও তিনটার উত্তর ও বাচ্চা হাফিজ কুরআন যে মায়া করার কারণে আল্লাহ স্বপ্ন যুগে দেওয়াই দিতে ওগুলো। একদিন বাড়াইছেন গভীর রজনী ইয়া দেখুন এক বেটায় আখনি বিরানি আপনারা আইয়া দেখছি সিন্নি যাইয়া অভিযোগ হইয়া কত মজার গরুর গোস্ত বিরানি আইরে টাইম খাইছি না মুইও 2 চামচ মারলাম, সময় নাই খাইছি না রে আজান হই। যাই হোক ওনার বেটায় প্রতিদিন ওনো বিরানির তেল রান্দিয়া বিরানি বানায় আর মানুষে লইয়া লইয়া খাই। আমরা দেখো না বিরিয়ানি কাচ্চি বিরানি, দেখাইয়া বিরানি, জিম্মি বিরানি আছেন না নাই? হ্যাঁ মানুষে খায় 3,320 টাকা দিন দেখে বইয়া নিয়ে দিল তারা আরো 10 3,1150 দেয়নি দেয়নি খাইনি ওটা। এখন বেটাবেলা বিরিয়ানির টেস্ট আপনার রান্দের গরম ঘরের আর মানুষের খাইরা প্লেট দিয়ে লইয়া লইয়া দিলা 50 টাকা করে প্লেট খার ও অন্য গেছুন দিয়া দেখুন। আর ও যে দেদর যে চুলার আগুন ও আগুন যে একটু দূরে গিয়া পড়ছে এক জঙ্গলার সাইডে কোনো দেখুন একটু হাফিজে কোরআনে আল্লাহর কোরআন বা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে। বিরানি টেবল में ना पे सुल्तान महमूद गजनवी रहमतुल्लाह अलैहि गया वो बिरानी वो हाफिज कुरान और खंडत किया কইলা ও বাবা তোমার বাড়ি হই কি নাম তোমার কি পরিচয়? গভীর রজনীতে প্রচন্ড শীতের মাঝে বাপ তুমি তো আল্লাহ কোরআন তিলাওয়াত করো কারণ কিটা? ওই সময় হাফিজ বাচ্চাটা ডাক দিয়া কইল আঙ্কেল হে তো বাদশা চিনে না, ডাক দিয়া কইল আঙ্কেল আমি হইলাম এতিম ও ইসলামনগর মাটিজুড়াবাসী আপনারা মাদ্রাসাতে এতিমখানা আছে বাচ্চাইতে খাইরা ঠিক না এতিম কারণ মা নাই বাপ নাই অনুভূতি রইছে বাড়িতে আপনার বাচ্চাকে যদি ঘুমায় বালিশ করে ভরি গেলে মাইয়ে দেখলে ভোট করি বালিশও খোল্লা তুলিয়া দেন, বাবা দেখলে খোল্লা তুলিয়া দেন, একটু মশায় খাইলে মশারি ঠেঙ্গাইয়া দেন, গরম লাগি গেলে পাকা দিয়ে খাইলাইয়া দেন। কিন্তু মাটি জুড়া ইসলাম নগর আমার তিনটে পাইয়ান ঘুরতে ভরি না তখন জোয়ার ঠিক নাই, ঘুমাইলে খেলেন গলাইয়া দিত, খেয়ে বালিশ দিয়া দিত, খেয়ে ফাইলাইয়া দিত, গরম লাগার ঠিক না ঠিক ওলা খাইয়া করিয়া পুরানে হাফিজেরা আপনারা ঘুরতে জান্নাত লইয়া যাইতে। হাফিজ ভাইকে ডাক দেওয়া হইল আনখে আমার মাই নাই বাপ নাই আমি এতিম, আমি ও মাদ্রাসাত লেখাপড়া করি, মাদ্রাসার সকল ছাত্র লেফটন আছে তারা লেফটন জ্বালাইয়া পড়ো, কিন্তু আমার লেফটন নাই। আমার ক্লাসমেট এবু ভাই এ 10টা পর্যন্ত লেফটন জ্বালাইয়া পড়ে, ও 10টা পর্যন্ত আমি তার কান্দাত বইয়া বইয়া তার লেফটনের আলো দিয়া পড়ি, তার জেহেন শক্তি বালা উস্তাদে সবক দিলে 10টা পর্যন্ত পড়িয়া হে মুখস্থ করিলাই, কিন্তু আমি রাত 2-3টা পর্যন্ত না পড়লে আমার সবক মুখস্থ হয় না। 10টার সময় হে লেফটন নিবাইলাম
এখন আমি আন্দায়ের খানো করিতাম ওই বাইয়ে হলো প্রত্যেক দিন বিরানি বেসন আগুন জ্বালো আর আমি ও খান্দা খানা থানোর মানে চুলার আগুনের আলো বলে আর আমি প্রত্যেক দিন রাইতে হলো আমার সবক আমার আল্লাহর কোরআন শরীফ গান বা করে করি আমার সবকে আমি মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবীর চোখ দিয়া গানের গুটা পড়া আরম্ভ হয়েছে। আমি ওই দেশের বাদশাহ আর একজন হাফিজে কোরআন কোরআনের ফাঁকি রেগুলেশন নাই আমার ভাই গিয়ে মাঝ মাইয়া শীতর মাঝে হলো বইয়া শীতর মাঝে কোরআন শরীফ আমদারি বলে ওই সময় আমার ডাক দেওয়া হইল বাবা উঠো আমার গোড়ার উপরে উঠো। গোড়ার উপরে তুলিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ও কোরআনে আবিদ আমার ভাইটারে লইয়া বাদশাহী মহল গেছেন গিয়া সুলতান মাহমুদ গজনবী হইলা রে ও আল্লাহর ওলি কোরআনের শহীদ আমার নামে বদনাম দিও না আমি ও দেশের বাদশা হইয়া তোমার লেফটন নাই আমি খবর জানি না তুমি এটিমরে লেফটন নাই তোমার দিনবার কাপড় গুলো বলা না ফরাসিরা দেখা যায় আমি তোমার খবর হাল লইতাম পারলাম না আল্লাহর আদালতে আমি সুলতান মাহমুদের লাগে বদুয়া দিও না আসলে কাজ করে আমারে দাঁড়াইও না পাইবে তোমার এক বৎসরে আপনার কত টাকা খরচ যায় কাপড় তেল সাবন পকেট খরচে কত যাইব একটা হিসাব মিলাও চাই ও হাফিজে কোরআনে অত টাকা একটা হিসাব দিছে এক বছরের স্বর্ণ মুদ্রায় ডাকিত বান্দিছ বান্দিয়া হইলে আল্লাহর কোরআনের শৈলী হাফিজ ওই এক বছরের খরচ তোমারে দিলাম আর আমার দেশের সব চাইতে দামি একটা লেপটন তোমার আমি দান করলাম আর তা দিয়ারলে হইলাম ভাই কত সময় তুমি আমার বাদশাহী চেয়ার খানো হাফিজ বাচ্চা ডরাই দাঁড়িয়ে আল্লাহ বাদশাহ চেয়ার খানে বইতাম সুলতান মাহমুদ আমারটা কি তুমি কত বলা রে তোমার সিধা তোমার আল্লাহ কুরআন তুমি আমার চেয়ার খানো বইলে রে আমার ভাইটা ওই গতুরা তুমি পাও ডরাই ডরাই বইছে পর বাদে সুলতান মাহমুদ গদ্দুমিয়ে ডাক দিয়ে হইলে রে ও হাফিজ কোরআন এখন থাকি তুমি আফগানিস্তানের বাদশাহ এখন থাকি তুমি আফগানিস্তানের বাদশাহ কত সময় চেয়ারও বাদ আছে আমার হুকুম করলে আমি তোমার হুকুম মানবো কারণ বাদশাহী চেয়ারও তুমি এখন মালিক হয়ে গেছো গিয়া কত সময় গোয়ানের বাদে ও হইলা ও লেফটন ও স্বর্ণ মুদ্রা উঠো গুড়ার উপরে উঠো তোমার মাদ্রাসা পৌঁছাইয়া দিয়াই তোকে পৌঁছাইবার আগে আমি সুলতান মাহমুদ গজনবীর একটা আবদার আমি 3টা প্রশ্নের উত্তর আজ বেশ কত বছর ধরিয়া আল্লাহর কাছে খান্দিতে পাইয়ার না তুমি কোরআনে হাফিজ তুমি আজকে আমার মালিকের কাছে তোরা তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করিও আমি সুলতান মাহমুদ গজনবীর 3টা প্রশ্নের উত্তর আল্লাহ দুনিয়ায় আমারে জানাইয়া দিতা কোরআন উপরে তুলিয়া হাফিজে কোরআন আমার পাই ঘুরে নিয়ে বা মাদ্রাসায় পৌঁছাইয়া দিছে সুলতান মাহমুদ গজনবী বাদশার রাজমহল আওয়ার আগে আমার ভাই গিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করছে কোরআনে হাফিজে ওরা ইসলামনগর মাটি দূরার বাপরে আপনারা মনোহর রাই গুনতে খালি খাইরে আর তোকে বিদ্যার মাদ্রাসার বই রইছেন না ঠান্ডা পানি দিয়ে লইয়া তাহাজ্জুদের নামাজ জমাতে ফলন আর এখনো আল্লাহ মাটি জুড়া ইসলাম নগর আল্লাহ পৃথিবীর বৃহত্তর অঞ্চলের বিদেশি ভাইয়ের তোর সাহায্যে দেশি ভাইয়ের তোর সাহায্যে আমরা মাদ্রাসা এতিমখানা খোলের আবিদ বাচ্চাই দেখাইরা মাদ্রাসার সাহায্য করলা আল্লাহ এই এলাকার কবরিস্তানও যত ঘুরতে আল্লাহ তুমি মাফ করি দাও বিদেশি ভাইয়ের ধরে বিদেশে ভাগত করো আন্দিগেল যারা লিখে করে দেও যারা যাইটা পাররা না দোলালে খালি আইস দিমু খাইল দিমু টেকা দিয়া ফাস্টফুড দিমু ও আল্লাহ বুঝতে দেওয়ার ব্যবস্থা করি দাও এই এলাকার চিন্তা মুন্ডারে মাফ করি দাও 24 ঘন্টা ইটাই আপনার লাগি দোয়া করুন আপনার মধ্যে জানো লাগি দোয়া করুন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঠিক না দেখি
সুলতান মাহমুদ গজনবী বাসা পাইবার আগে হাফিজে কুরআন ভাই দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মালিকর কুদরতর ভাবে সিজদা দেওয়ার লাগে তাহাজ্জুদের নামাজ খাড়া হইয়া কিন্তু কেরাত পড়িছে রুকু করছে সিজদা দিয়া চকুর পানি ছাড়িয়া কান্দে আমার মালিক। ওই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী আমি এতিম কুরআনের সৈনিক রে বা আল্লাহ সারা দেশ থেকে সুন্দর গুণে আমারে দান করছেন, আমার 1 বছরের খরচ দিয়া দিছেন, আরো সারা জীবন আমার খরচ দিবা কইছেন। ও আল্লাহ আমি এতিমে তোমার কাছে ভিক্ষা চাই। সুলতান মাহমুদ গজনবীর 3টা প্রশ্নের উত্তর আজকে রাত্রে তোমার গোলামরে জানাইয়া দিলাম। সিজদা করিয়া কান্দিছে আমার আরশের মালিক আল্লাহু আকবার। ও বাতিউরার মুরব্বি বাপ, ইসলাম গুরুর মুরব্বি বাপ, আমার মালিকে সিজদারে বড় পছন্দ করেন রে বাপ। বন্ধকে চুরি আইবা ধরে না, গরু ভরা খাই নিছে, মাগরিবের আজান হইছে, তোমার ভাও তোরে হইয়ার বড় অজু করিয়া জমিনও চিন্তা দিলাইও, তুমি চিন্তা দিতে দেরি হইব। আমার মালিকে তোমার চিন্তা কবুল করতে তোমার মাফ করে দিতে দেরি হচ্ছে না। সিজদা করিয়া কান্দিছে এইদিকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর বালিশলকে কল্লা লাগাইছো, আর তাদের ঘুম আইছে। ইবা হাফিজে কুরআন বাচ্চা সিজদা করিয়া কান্দেন, আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়া কইলা হাফিজে কুরআন তোমারে মায়া করছে, ওয়ারাসাতুল আম্বিয়ারে মায়া করছে। সুলতান মাহমুদ গজনবী আমি তোমার দুয়ারে কবুল করলাম, আমার নবীর মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীর 3টা প্রশ্নের উত্তর আমি দেওয়াই দিলাম। সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখেন মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতান মাহমুদ গজনবীর ঘরে তশরিফ আনিলাইছেন। আমার নবী সুলতান মাহমুদ গজনবীরে স্বপ্ন যুগে কান করাইয়া ডাক দিয়া কইরা রে, ও সবক ফকিরের ছেলে সুলতান মাহমুদ। আল্লাহু আকবার। যে বাবার নাম তাই জানতো না, জনগণে টানলে কিছু হইতা, নবীর জবান দিয়ে বার হইছে, ও সবক ফকিরের ছেলে সুলতান মাহমুদ। বুঝা গেল তানোর বাবার নাম সবক ফকির, ঠিক না? ডাক দিয়া কইরা রে, ও সবক ফকিরের ছেলে সুলতান মাহমুদ, আমার আরশের মালিক আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া কুরআনের সৈনিক হাফিজে কুরআন রে তুমি ইজ্জত করছাই রে, ও ইজ্জতের বদৌলতে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেন। মাটিজুরা ইসলামনগরের বাপ এক কথায় 3 প্রশ্নের উত্তর পাইছেন নানি। সবক ফকিরের ছেলে সুলতান মাহমুদ ওয়ারাসাতুল আম্বিয়ারে মায়া করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন। তার 3টা আশা আছিল, বাপর পরিচয় ভাইটা, ওয়ারাসাতুল আম্বিয়ারা সঠিক নিরানা জানতা, নবী হইরা ওয়ারাসাতুল আম্বিয়ারে মায়া করার কারণে তাইলে সঠিক, ঠিক না? ঠিক দুটোই গেল গিয়া সুলতান মাহমুদ রে ওয়ারাসাতুল আম্বিয়া কুরআনের সৈনিক রে মায়া করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন। তুমি একটা তান গুনাহ মাফ করে দিতে দিলে না জানিয়া যাইতা, ঠিক না? ঠিক এই কুরআনের সৈনিক রে সম্মান ইজ্জত করার কারণে আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীরে যদি আমার আল্লাহ তোকার মায়া করতে পারলা, ও ইসলামনগর মাটিজুরার বাপ, ও তুমি বাপ, ও বৃহত্তর এলাকার আমার তেন্দুরুদে মুসলমান বাপ হল, আমরা যদি জামিয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা আল্লাহর ওলি আকবর আলী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত এই জামিয়ার সৈনিক হলরে, হাফিজে কুরআন হলরে, বাইতুল কোরআনের গড়রে, কোরআন ওয়ালা হলরে মায়া করি, আল্লাহ আমরা রে মায়া করবানি না। সুলতান মাহমুদ গজনবীরে যদি নবী স্বপ্নে দেখাইতে পারছেন, আল্লাহ কসম হইয়া কইয়ার আমরাও যদি কোরআনের সৈনিক, কোরআন ওয়ালা, বাইতুল কোরআনের গড় কাণ্ডে যদি মায়া করি নাই, আমার আল্লাহ সুলতান মাহমুদুল্লাহ খান আমরা রে নবী দেখাই দিতে পারবানি। খারা খারার বিশ্বাস আছে, দেখি যে আজকাল তুলে আমার গোসাই নারায়ে তাকবীর, ইসলাম ইসলামনগর মাটি
কবুল ফরমাও। ওখানে লোকের সম্পর্ক লাগাইতাম না, লাগাইতাম না, লাগাইতাম তো রাজি আছে আলহামদুলিল্লাহ। তাইলে এখানে লোকে লাগাইতে হইলে আমার নবী হাদিস শরীফে বর্ণনা করেন, যাও দিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি, যখন তোমার কবরে উঠাইয়া দিয়া আইবা কুরআন তোমার মাথার পাশে কিয়ামত পর্যন্ত যুগ হইয়া বাড়াদারি করব। তাইলে কোরআন হলো আপনার পুয়া আমেরিকান হইতে পারে, লন্ডনই হইতে পারে, দেশের বাস্য হইতে পারে, কবরের ভার পর্যন্ত যাইব, কবরের ভিতরে যাইতে পারতো না। ঠিক না? ঠিক। আপনি আস্থা সিলেট শহর আপনার আপনি বন্দর বাজারের মালিক হই যাত্রা ও সম্পদ খবরের ভার পর্যন্ত যাইব, বেচা হলরে 10,000 করে দিয়া পাইবে, এখন দোয়া করত শেষ। কিন্তু আল্লাহ কুরআন আপনার কবর পর্যন্ত যাইব, কিয়ামত পর্যন্ত ভাড়া দিব, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আমার নবী হাদিস শরীফে বর্ণনা করা বিদায় আমি সম্পর্ক লাগাইতাম খাল লগে যে আরে বিপদ পাওয়া আমরা হলো কইলানি বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। ঠিক না? ঠিক। তাইলে আমার কুরআন বিপদ মিলত না এত বড় আছি আছি যাইব, আমি চিৎকার দিয়ে পাইব তোলা কোনটা হইয়া যা হইতো না যাইব, গান গাইয়ে যাইব, গান গাইয়ে যাইব। ঠিক না? ঠিক। এখন যারা বন্ধু হিসাবে হওয়া যাইবে এর লোকের সম্পর্ক লাগাইতাম, আল্লাহ তৌফিক দান করো। দেখি যাই বেতন কোরআন আপনার বন্ধু হইতো, আমার একজন বাঁচছে আমি 5,000 টাকা করে আমি 10 জন আপনার চাইয়ার পয়লা 5,000 টাকা দেখা আল্লাহর এই বেতন কোরআন কোরআনের বড় লোকের সম্পর্ক হইতো। আর আমি দোয়া করবো এই মুহূর্তে আপনার আব্বা আল্লাহর আল্লাহ মাফ করে দিতা, আর কিয়ামত পর্যন্ত কোরআনের সুপারিশে আপনি জান্নাতে যাইতা, আর আপনার আওলাদে আল্লাহ আকাশ চুম্বি ইজ্জত আর দৌলতের মালিক বানাই দিতা। একজন বাসক কাজে আমি 5,000 টাকা দেখা দিই, এখানে আর দেখি কোরআনের বড় লোকের সম্পর্ক হইতো। বা একজন মুরব্বী রাখে বিদেশের বাপে, একজন ব্যবসায়ী দিয়ে দেখা রাখ তুলে মারি করো, আমি 5,000 টাকা দেখা দিব। আল্লাহ তোমার গরিব 5,000 টাকা যা মেয়া শাহিয়া ইয়া আল্লাহ ইসলাম নগর মাটি মাদ্রাসা দিবা বয়তুল কুরআন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হাফিজ ভাইয়ার কিন্তু পড়িবা আমরা থাকতাম না, তাই না থাকত না। আল্লাহ কান কবর কান খানদানের কবর, আয় আল্লাহ এক একটা আয়াতের সওয়াব দিয়া সন্তান কবর পৌঁছাই দিও, আর কোরআনের সুপারিশে জান্নাত দান করে দিও। বড় করিয়া আবেদন করো। দেখি যাই একজন বাপে আর খানছিল মানুষ, মা বাবার দরদি একজন সন্তান দেখতাম, বাপ থাকলে তো এই মুহূর্তে বেমার হইলে আইসি তারাইলে তো 1 লাখ 2 লাখ গেল গিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া গেল গিয়ে 5,000 7,000। এই যে বাংলা রাস্তা আল্লাহ একবার আইলে তোবা করবো আমি আর নাই। ঠিক না? দেখো যাই হোক আমার দোয়া করবো, মা থাকলে তো খাওয়াইটাই দিনটাইটাই আসলায়, ঔষধ করতে আসলায়, ও মা বাবার বাড়ি ব্যবহার করায়, জায়গা জমি ব্যবহার করায়, আইসকার আন্দায় গুরুত্ব করো। দেখি যাই তারার নামে একজন বাপে, তারার নামে একজন বাপে 5,000 টাকার আত্মান তুলামারি হোক, আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিলেই যা। দেখি যাই একজন বাপ ইয়া বড় করে আমিন হোক, আরো ধরে আমিন হোক। আল্লাহ মাটি জোড়াই ইসলাম নগর জোড়াই, এরপরে আপনার পুরো চকিতার মানুষ তো আল্লাহ মানে আল্লাহওয়ালা নবী ভক্ত, অলি আল্লাহ ভক্ত, ইয়া আল্লাহ এরা তো মানে অত পিছনে দিদায় একজন বাপে সাহস করিয়া আমার কথান রক্ষা হইতে আল্লাহ হইতে আমার গুলাম অত সময় চিল্লাইয়া বেতন কুরানো লাগিয়া সাহায্য চাইছে, আর আমার বন্ধা আমার যা দৌলতটাকে দিলাইছে। আল্লাহু আকবার। দেখি তাই একজন বাপে আত্মা তুলাবারি না মান দেখা দেবা, আল্লাহ তোমার যেই বন্ধায় আত তুলা মারবা কান দেখা না ওলাতে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার কোন মানুষের দরজার চাহিদার ফকির বানাইও না। আমিন হোক, বড় করি আমিন হোক। দেখি তাই একজন বাবায় আত তুলা মারো ইন্না আল্লাহ মাত্র 5,000 টাকা এছাড়া আবার হয়ে গেছে গিয়া বেশি সময় দেরি করতাম না, 15-20 মিনিট তোমাকে আগ পর্যন্ত। দেখি তাই একজন বাপে আত্মান তুলা মারো ভাইয়া ইয়া আল্লাহ ইজ্জত তুমি করিও না রে মা, ও আল্লাহ তুমি যা চাও তা করতে পারো। একজন বাবা হিম্মত করো, তুলা করে বিদেশির বাপ তুয়ারে কইলি ভাই ওরা তোমার লাগে দোয়া করাই দিছি রে বা দিলেই 5,000 টাকা দিলেই ভাই ইনশাআল্লাহ। আর তুয়ায় যদি দেন না আমার নম্বর রাখবাই, ওরা ইসলাম দিচ্ছে না, আল্লাহ কসম আমি শামসুল ইসলাম বেলালিয়ে আপনার 5,000 দিব, আপনি মাদ্রাসা দিলেই একজন বাপে হিম্মত করো। এখন আর কোথায় যাবো ইয়া বড় আশা